হ্যালো, আসসালামু আলাইকুম। উইনারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের ধারাবাহিকতায় ক্লাসে আজকে ইনসার্ট মেনু থেকে দেখা। ইনসার্ট মেনুতে আমরা কালকে টেবিলটা দেখেছিলাম, আগের ক্লাসে আমরা টেবিলটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব টেবিল নয়, আজকে আমরা টেবিলের বাকি অংশটা দেখব এবং অন্যান্য যেগুলো ঢোকানো হয় সেটা আমরা দেখব। তো আমরা টেবিলে যেটা দেখেছিলাম লাস্টে, একটা টেবিল বানানো দেখেছিলাম। আজকে আমরা দেখব যে বলছিলাম যে কীভাবে একটা রো মাঝে প্রবেশ করাইতে হয় বা কীভাবে একটা কলাম মাঝে প্রবেশ করাইতে হয়। শেষে রো ইনসার্ট করতে আমরা লাস্টে রেখে ট্যাব কি চাপ দিই, কিবোর্ড থেকে ট্যাব কি চাপ ধরলেই কিবোর্ডে রো বাড়তে থাকে। কিন্তু আমি এখানে যদি মাঝে একটা রো প্রবেশ করাইতে চাই তাহলে কি করব? আমরা মাঝে রো প্রবেশ করতে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গেলে আমরা রোটা কোথায় প্রবেশ করাবো? অ্যাবভ বিলো, যেখানে কার্সর আছে কার্সর থেকে উপরে কিংবা নিচে, অ্যাবভ অর বিলো। অ্যাবভে করলাম, একটা রো অ্যাবভে প্রবেশ করছে। আবার যদি আমরা ঠিক একইভাবে কলাম প্রবেশ করতে চাই, যে কলামে কার্সর থাকবে সেই কলাম থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে লেফট আর রাইট, যেখানে কার্সর আছে তার লেফট আর রাইট, লেফটে দিলাম আরেকটা রো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের রো কীভাবে প্রবেশ করাইতে হয়। তো প্রবেশ করানো যত সহজ, ডিলেট করা, ডিলেট মানে তো মোছা। আমরা যদি এই কলামটাকে মুছতে চাই তাহলে এখানে দেখেন ডিলেক্ট সেল আসছে, নট ডিলেক্ট টু কলাম। সুতরাং আমাদের কলামটাকে ব্লক করতে হবে। কলামটা ব্লক করার পরে এখানে আমাদের আসবে ডিলেক্ট কলাম। বুঝতে পারছেন? ডিলেট কলাম। আমি যদি মাঝের রোটাকে মুছতে চাই তাহলে ঠিক একইভাবে ব্লক করতে হবে, ব্লক ছাড়া মুছে যাবে না। মুছতে হবে ডিলেক্ট সেল আর রো, ডিলেক্ট সেল, ওকে, এন্টার রো, ডিলেট এন্টার রো, পুরো রোটা মুছে যাবে। আমরা আবার টেবিলটাকে আগের অবস্থায় নিয়ে যাব, আমাদের উইন্ডোর সেটিং করব। আমরা উইন্ডোতে সেটিং করব অটো ফিট টু টেবিল প্রপার্টিস, অটো ফিট। দেখেন আমরা টেবিল সেট করার সাথে সাথে আমাদের টেবিল ডিজাইন নামে একটা মেনুও কিন্তু চলে আসছে। এখানে লেআউট নামের একটা মেনু চলে আসছে। এই দুইটা মেনু কিন্তু আমাদের আগে ছিল না, যখন আমরা টেবিল ইনসার্ট করছি বা টেবিলে কার্সর রাখছি তখন। এই যে অটো ফিট, এখানে উইন্ডো, এটা দিলাম। তাহলে আমরা এখানে রো নিতে এটা মাউসের সাহায্যে দেখলাম। আমরা এই টেবিল লেআউট থেকে রো ইনসার্টও করতে পারি, রো মুছে করে রো ইনসার্ট, রো বিলো, লেফট কলাম, রাইট কলাম, ইনসার্ট রাইট কলাম, যেখানে কার্সর থাকবে তার অবস্থা থেকে তার রাইট আর লেফটে করা যাবে। ওইভাবে আমরা এই লেআউটে ক্লিক করে সেটাকে করতে পারবো। সিলেক্ট কলাম করতে পারি, রো করতে পারি। সেল, আমরা সেলও করছিলাম, সেলটাও দেখবো আমরা। তো আজকে আমরা তাহলে প্রথমে দেখি সিলেক্ট তো ব্লক করা, এটা জানি, পুরো সেলটা ব্লক হলো। সেল ব্লক করার পরে আমরা একটা সেলও প্রবেশ করাইতে পারি। কেমন সেল প্রবেশ করাবো এইখান দিলে আমরা বুঝতে পারবো। ম্যাঙ্গো, সুইট আপেল, SWWT সুইট, APPLE আপেল, JACK জ্যাক ফ্রুট, FRUIT ফ্রুট, পাইনাপেল, যে কোনো একটা এভাবে রাখলাম। এখন আমরা এখানে আবার একটা বাদ পড়ে গেছে, কিন্তু আমার এদিকে দামও ঠিক আছে, আবার এদিকে নাম্বারও ঠিক আছে। তাহলে মাঝে একটা সেল ঢুকাইতে হবে, এই সুইট আপেলটা নিচে চলে যাবে আর ওইটা এখানে। তাহলে সিলেক্ট করতে হবে আগে সেল সিলেক্ট করলাম, ইনসার্ট অ্যাবভ, তার মানে যেখানে কার্সর আছে তার উপরে ঢুকাবো, ইনসার্ট অ্যাবভ। রো ঢুকিয়ে গেছে, আমি তো রো ঢুকাবো না, তাই না? আমি ঢুকাবো কি সেল। আমি সেল বলতে আমরা কি বুঝি, একটা খোপ বা তাককে আমরা সেল বলি। তা ইনসার্টে ক্লিক করে এখানে যে সেল, ইনসার্ট সেল। এইবার দেওয়ার পরে একটা কমেন্ট আসছে যে এই সেলটা কোথায় যাবে। আমি যে এখানে একটা সেল ঢুকাবো তাহলে এটা কোন দিকে যাবে? রাইট দিলে এটা রাইট দিকে চলে যাবে, রাইটে দিলাম এটা রাইট দিকে চলে গেলো, যে রাইটে চলে আসলো, তার মানে টেবিলের বাইরে চলে গেছে। এটা ভালো দেখা যায় না, এটা আমরা কখনোই করব না। হ্যাঁ, তাহলে আমরা ওইটা করব না। আবার রাইট ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে মেনুটা নিলাম, ইনসার্ট সেল। এবার ডাউন, এটা নিচে যাবে, নিচে। বুঝতে পারছেন? সবাই হয়তো অবশ্যই বুঝতে পারছেন এই জিনিসটা খুব ইজিলি করলেই সব ইজি হয়ে যায়। এখানে আমি আরেকটা ঢুকাইতে পারবো, আরেকটা লেখা ঢুকাইতে পারবো।
তো এখানে আমরা কি ঢুকাবো, ম্যাঙ্গো জ্যাকফ্রুট আপেল, সুইট আপেল, তারপরে উড আপেল একটা ঢুকিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লেআউট থেকে সেল ঢুকানোটা আমাদের এই লেআউটে নাই, কিন্তু আমরা নিজেরা এটাকে করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার ভিউ গ্রিড লাইন। আচ্ছা টেবিলের বর্ডার করা আছে, কিন্তু আমরা টেবিলের বর্ডার করা আছে, টেবিলের বর্ডার যদি নান করে দিই আমরা, এটা সেই প্যারাগ্রাফ থেকে, সরি আমাদের সেই বর্ডার কোথায় আছে, এই যে প্যারাগ্রাফে আমাদের বর্ডার ছিল, এই বর্ডার থেকে আমরা নান করে দিলে বর্ডারগুলো দেখাবেন। এখন একটা গ্রিড লাইন দেখাচ্ছি, কিন্তু একটা গ্রিড লাইন দেখাচ্ছে, বর্ডারটা নান করতে হবে, আমার বোধহয় বর্ডারটা নান করা হয় নাই। সিলেক্ট টেবিল করলাম, এবার এখানেও বর্ডার আছে, এই বর্ডার থেকেও আমরা বর্ডারটা নান করতে পারি। শর্ট এখানে বর্ডার হাইট ওয়েটটা ইরেজ, টেবিলে ইরেজ করা, ডিলেট ইনসার্শন। আচ্ছা এখানে আমরা দেখছি না, যাই হোক এখানে না থাকলেও আমাদের পরবর্তীতে হোমে যাব, এখান থেকে এই বর্ডার থেকে আমরা নান বর্ডারে ক্লিক করব। নো বর্ডার করার পরে যে গ্রিড লাইনটা দেখায়, এই গ্রিড লাইনটা আমরা দেখতে পাবো শুধু, কিন্তু প্রিন্টে আসবে না। আমরা যদি এই গ্রিড লাইনটা না দেখতে চাই, এই ভিউ গ্রিড লাইন উঠাই দিলে দেখাবে না, আবার দিলে গ্রিড লাইন দেখাবে। তবে টেবিল সাধারণত গ্রিড লাইন ছাড়া টেবিল বোঝা যাবে না, সুতরাং আমরা এটাকে নেব। প্রপার্টিস, টেবিলটা কোন সাইডে থাকবে, লেফটে রোয়ে লেখা, এখানে একটু কাজ আছে, এটা একটু গুরুত্বপূর্ণ কাজ, একটু খেয়াল করে দেখবেন। এটা অনেকেই পারে না, আমাদের দেশে যারা কাজ করে তারা অনেকেই এই জিনিসটা করতে পারে না, আবার পারে অনেকেই পারে, যারা পারে তারা তো ভালো নলেজ আছে। এখন ধরেন আমার এই এটা বড় আছে, এই লেখাটা কোথায় আছে, উপরে আছে, তো আমি এই লেখাটাকে উপরে না রেখে প্রপার্টিসে গেলাম। এবার টেবিল অ্যালাইনমেন্ট, টেবিলটা কোথায় থাকবে, পুরো টেবিলটাই কোথায় থাকবে, লেফটে থাকলাম। আগে টেবিলটাই দেখে নিই আমরা, যেমন টেবিলটা আমার যে উইন্ডো আছে তার থেকে ছোট, আমরা তো উইন্ডো বড় করে দিয়েছিলাম তখন এটাকে ছোট আছে। এখন টেবিলটা কোথায় আছে, লেফট অ্যালাইনমেন্টে আছে, কিন্তু আমরা লেফট অ্যালাইনমেন্টে না রেখে এটা যদি আমরা পেজের মাঝে রাখতে চাই, যেটা আমরা সেন্টার অ্যালাইনমেন্টে লেখা নিয়েছিলাম, সেই কাজটাই কিন্তু আমাদের আগের ভিডিওতে আছে, সেন্টার অ্যালাইনমেন্টে কীভাবে লেখা করতে যায় সেটাকে আমরা এখান থেকে প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে এটা সেন্টার করলে সেন্টারে যাবে, রাইট করলে এই যে সেন্টারে দুই দিকে সমান আছে, আবার রাইট করলে রাইটে যাবে, আমাদের রাইট করলে রাইটে চলে যাবে, আমরা রাইটে গেলাম, এই যে রাইটে গেলাম, বুঝতে পারছেন। এখানে এখন এই লেখাটা, টেবিলটা তো আমরা এইভাবে লিখলাম, লেখাটা টেবিলের উপরে নিচে সাইডেও কিন্তু হবে না, উপরে আর শুধু নিচে হবে। কিন্তু এখন যদি আমরা এটাকে কি করি, টেবিলটাকে যদি আমরা এইখানে দেখেন কিছু লেখা আছে, নিচে লেখা হবে, এটা রাইটে থাকবে, এইটা হলে এটার বামেও লেখা হবে, আবার নিচেও লেখা হবে। আমরা যদি এরকম করতে চাই তাহলে করতে পারি। তাহলে আমরা এভাবে এটাকে করতে পারি, এভাবে আমরা নিচেও লিখতে পারি। এটা হলো আমাদের লেখার জন্য, এটা আমরা একমাত্র টেবিল প্রপার্টিস থেকে সিলেক্ট না করলে কিন্তু আমাদের হবে না। সুতরাং এটা কিন্তু টেবিল প্রপার্টিসে টেবিলে রাখার পরে টেবিল প্রপার্টিসে সিলেক্ট করে আমরা নিতে পারবো। আবার টেবিলটা যদি আমরা মিডলে করি তাহলে দুইটা জিনিস করতে পারবো। টেবিলটা যদি আমরা মিডলে করি, এভাবে ব্লক করে, এই যে এটা দুই দিকে লেখা হয়েছে, আমরা আবার এটাকে লেআউট করে এই প্রপার্টিসে যাইয়া এটা চারিদিকে দুই দিকে লেখা হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন। তাহলে এটা টেবিলের সিলেক্টেড করা লেআউটে টেবিলে কিন্তু অনেকগুলো কাজ আছে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং আমরা এটা দেখব। আমরা সাধারণত টেবিল রাখি না, টেবিলের উপরে অথবা নিচে লিখি, উপরে নিচে লেখা ছাড়া আমরা সাধারণত লিখি না, এই জন্য এটাকে আমরা এরকমই দেব, এটা দিলে এরকম লেখা চলে আসবে। সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। আজকে এই পর্যন্তই থাকলো। টেবিলে আরেকটা ক্লাস নেব আমরা,
খুব ইজিলি শেখার জন্য, এবং টেবিলের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ বিধায় এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। সবাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।